ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। অ্যাওয়ার্ড পেতে ভালোই লাগে, কোন শিল্পীর ভালো লাগে না। এবং আজই যে এত বছর এই টেলিসিনে অ্যাওয়ার্ড চালাচ্ছে, আমি প্রত্যেক সদস্যদের আমার ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা রাখবো যে আগামী দিন আরও এরা সুন্দর করে এই অনুষ্ঠান করবে, আরও অনেক শিল্পী আসবে, মিলিত হবে একসঙ্গে, এটাই আমার শুভকামনা। 20 বছর ধরে আমরা বহু গুণী শিল্পীকে, কলাকুশলীদের আমরা কিছু সম্মাননা দিতে পেরেছি এবং সেটাতে আমরা খুব খুশি, ভালো হয়েছে। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে, মনে হয় আমার যেটা, এই 20 বছরে আমি একটাও অ্যাওয়ার্ড পাইনি, খালি দিয়েছি অ্যাওয়ার্ড। তো এইবার প্রথম নাকি আমি একটা অ্যাওয়ার্ড দেবে, আমি বলে দিচ্ছিলাম অ্যাওয়ার্ড না পেলে যাবোই না। প্রত্যেকবার যাবো গিয়ে অন্য লোককে দিয়ে দেবো, কি আমি কিছু পাবো না, তো একটা ভেবে দেখি। না, অ্যাওয়ার্ড তো যে কোনো সময় ভালো লাগে, অ্যাওয়ার্ড মানুষকে উৎসাহ দেয়। তো আমাদের অনেক বছর হয়ে গেল, নতুনদের যত বেশি করে অ্যাওয়ার্ড দেবে তারা আরো ভালো কাজ করার উৎসাহ পাবে। এই টেলিসিনে অ্যাওয়ার্ডের 21তম জন্মদিন, 21 বছর হয়ে গেল, তার মানে আমারও বয়স বাড়ছে। যাই হোক, মৃন্ময়কে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে এই অনুষ্ঠানটা করে মৃন্ময়, এবং আমাদের কাছে খুব ভালোবাসার অনুষ্ঠান। তো আমরা সবাই চাইবো টেলিসিনে অ্যাওয়ার্ড আরও অনেক বছর মাথা উঁচু করে থাকুক। আমরা তখন থাকবো না, কিন্তু টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেন থাকে। মৃন্ময় যে এত বছর ধরে চালিয়ে যাচ্ছে তার জন্য আমি ধন্যবাদ জানাই, এবং এরকম একটা সমাবেশ, সেখানে আসতে পেরে খুবই আনন্দিত। আপনারা সবাই ভালো থাকুন। খুবই ভালো লাগছে 21তম টেলিসিনে অ্যাওয়ার্ডে এসে। টেলিসিনে অ্যাওয়ার্ডের সমস্ত উদ্যোক্তাদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। বাংলার বুকে আমাদের ইন্ডাস্ট্রিতে এই অ্যাওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটার একটা ভীষণ গুরুত্ব রয়েছে। মৃন্ময় দাকে তৎসহ ওনার টিমের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার জীবনের প্রথম পাওয়া অ্যাওয়ার্ড হচ্ছে টেলিসিনে অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে 2006 সালে। খুবই ভালো লাগছে যে এই টেলিসিনে অ্যাওয়ার্ড এমন একটা অ্যাওয়ার্ড শো যেটা গত 20-21 বছর ধরে কনসিস্টেন্টলি ওরা চালিয়ে যাচ্ছেন, এবং খুব বড়সড় কোনো স্পন্সর ওনাদের নেই। মৃন্ময়দার কথাই আমি বলবো, মৃন্ময় কাঞ্জিলাল উনি প্রায় একক প্রচেষ্টায় জুরিদের নিয়ে এই অ্যাওয়ার্ডটা চালাচ্ছে। খুবই শক্ত, তোমরাও বুঝতে পারছো একটা অ্যাওয়ার্ড শো এইভাবে কলকাতার বুকে বছরের পর বছর চালিয়ে যাওয়াটা কত ডিফিকাল্ট, সেটা উনি করছেন, তার জন্য অবশ্যই সাধুবাদ। বহু বছর তো আছি এই ব্রিটেন ইন্ডাস্ট্রিতে, তবে টেলিভিশন ফিল্ম একসাথে সবাই পুরস্কার পাবে, একটা পুরস্কারের একটা অনুষ্ঠান ভালো লাগছে, কারণ একত্রিত হচ্ছে সবাই, সকলের সঙ্গে দেখা হবে, অনেকে পুরস্কার পাবেন, ভালো ভালো সব কাজ করে অনেকের সঙ্গে দেখা হবে, ভীষণই ভালো। আর এত সুন্দরভাবে আয়োজন করা হয়, যার জন্যে খুব আরও ভালো লাগে। খুবই ভালো লাগছে। আর টেলিসিনে অ্যাওয়ার্ডস খুব একটা আমি মিস করি না, চেষ্টা করি প্রত্যেক বছর আসার। আর মৃন্ময়দা এদের সবার সঙ্গে খুব ভালো রিলেশন এত বছর ধরে, তো অফকোর্স আমি আসি, এবং এটা খুব ঠিকঠাক একটা অ্যাওয়ার্ড বলে মনে হয়। প্রথম দিনটা মনে পড়ে যাচ্ছে, প্রথম দিন থেকে আমি টেলিসিনে অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত। আজীবন যতদিন থাকবো ততদিন টেলিসিনে অ্যাওয়ার্ডের, কেন টেলি সিনে এই দুটোই, সিনে অর্থাৎ বুকে, আর আমি বলি সিনেমা, তার মানে জিসকে সিনেমা হ্যাঁ মা। তো টেলিসিনে যতদিন থাকবে, আমি টেলিভিশনের মানুষ মূলত, কিন্তু সিনেমার সঙ্গেও যুক্ত আজীবনকাল, যতদিন টেলিসিনে থাকবে আমিও থাকবো আর কি। খুব ভালো লাগছে।
দিন দিন আরও উত্তরোত্তর বৃদ্ধি হোক, ভালো হোক, সকলে পার্টিসিপেট করুন, এখানে একটা মিলন ক্ষেত্র তৈরি হয় সব সময়। সেটা আমার কাছে খুব একটা আলাদা উল্লেখযোগ্য ভূমিকা মনে হয় যে সকলে একত্রিত হতে পারে। সবাই তো বিচ্ছিন্নভাবে কাজ করি আমরা, এক স্টুডিওতে, অন্য স্টুডিওতে, বাইরে, আউটডোরে, নানান রকম জায়গায়। এখানে এসে সবাই একত্রিত হতে পারি, সেইটা একটা ভীষণ উষ্ণতা বিনিময়ের জায়গা। সেটা যতদিন থাকবে ততদিন মনে হয় বাংলা ছবির জন্য ভালো। মা বাবা আমার সাথে সব অ্যাওয়ার্ড শোতে যায়, তো আজকে আছে ভীষণ ভালো লাগছে, আর মা বাবা আছে সেটার জন্য আরো ভালো লাগছে। ভীষণ ভালো, এটা জানো যাবে না যে কি কতটা আনন্দ হচ্ছে বা কি হচ্ছে, যার মানে এটার ওর মার এর জন্য সবচেয়ে বড় ক্রেডিট। ইমোশনাল হয়ে গেছে, ইমোশনাল। প্রত্যেক বছরই আমি আসার চেষ্টা করি, আসি এখানে। এবং মৃন্ময়দা যিনি আছেন, মৃন্ময়দা খুবই কাছের মানুষ আমার, এবং আজকেও দেখি কারা কারা পুরস্কার পায়, কারা কারা সম্মানিত হন, এবং যারাই হবে তাদের সকলকেই আমার কংগ্রাচুলেশনস এবং বেস্ট উইশেস। এবং যারা পাবেন না তাদেরকেও বলবো যে মন খারাপ করবেন না, দিস অলওয়েজ নেক্সট ইয়ার। টেলিসিনে অ্যাওয়ার্ডসের মতো 2024, তো এটা ওদের বোধহয় 21st, হ্যাঁ, তো ওদের 21তম বছর এটা। তার জন্য আমি দেখেছি অনেকে বাইটও দিয়েছে, আমিও একটা বাইট দিয়েছিলাম। তো ব্যাপার হচ্ছে এরকম একটা জায়গায় আসা একটা প্রেস্টিজের একটা ব্যাপার আছে, তো ডেফিনেটলি এনজয় করছি, নিজেকে খুব সম্মানিত অনুভব করছি। আমার দারুণ লাগছে। আই এম ভেরি ক্লোজ টু টেলিসিনে অ্যাওয়ার্ড, কারণ আমি প্রত্যেক বছরই মঞ্চে থাকি, এদের আমি পারফর্ম করি, নাহলে আমি অ্যাঙ্কারিং করি। এবছরও আসবো নিশ্চয়ই মঞ্চে। আমি অ্যাওয়ার্ড দিতে নিতে সবসময় কোনো না কোনোভাবে আমি টেলিসিনে অ্যাওয়ার্ডের সাথে যুক্ত থাকি, এবং 21 বছর ধরে একটা অ্যাওয়ার্ড যেভাবে উদ্যোক্তারা নিয়ে যাচ্ছেন, আমি তাদের সঙ্গে, তাদের পাশে সবসময় থাকতে চাই। এক্সাইটেড বেশি, কারণ ফার্স্ট টাইম আমি টেলিসিনে অ্যাওয়ার্ডসে পারফর্ম করছি, আর ফার্স্ট টাইম আমি অ্যাটেন্ডও করছি এবারে। সো ওভারঅল খুব এক্সাইটেড। এখানে আসার পরে অনেক আর্টিস্টদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, অনেক আর্টিস্টরা পারফর্ম অলরেডি স্টেজে করেছে। আমারও একটা পারফরমেন্স আছে, আমি আই হোপ কি হয়তো ভালো করতে পারবো বা চেষ্টা করবো। ইটস অলওয়েজ গুড টু গেট মোটিভেটেড, আর বিশেষ করে যারা সিরিয়ালের ইয়াঙ্গার জেনারেশনস, তাদের তো এই মোটিভেশনটা খুব দরকার। এই প্রচণ্ড গরমে তারা কাজ করে এবং সারা বছর কাজ করে। আগে তো পুরো 24 ঘন্টা ছিল, আমি নিজেও কাজ করেছি, তো এখন সেই ঘন্টাগুলো একটু কমেছে। তাও প্রত্যেক দিন এই কাজগুলো খুবই টায়ারিং, কিন্তু এইসব এই অ্যাওয়ার্ড ফাংশনসগুলো একটা খুব সুন্দর মোটিভেশন আনে, আরও কাজে জোশ বাড়ে। অনেক ধন্যবাদ টেলিসিনে, অনেক ধন্যবাদ টিম। এটা আমাদের গল্প। গল্পটা প্রথম শুনে, যখন স্ক্রিপ্টটা শুনি, তখন মানুষই আমাকে একটা অন্য ছোট্ট রোল দিয়েছিল, কারণ ওর ধারণা ছিল আমি ডেট দিতে পারবো না। স্ক্রিপ্টটা শোনার পরে আমি বলি যদি করতে হয় তাহলে এই রোলটাই করবো। শর্মাজি বললো ডেট দিবি, আমি বার করবো। এবং সব থেকে খুশি হয়েছি ছবিটার অ্যাওয়ার্ড পাওয়ার জন্য নয়, সব থেকে খুশি হয়েছি হাউসফুল বোর্ডগুলোর জন্য, যেটা খুব বিরল হয়ে দাঁড়িয়েছে। আমি প্রত্যেকটি দর্শককেও ধন্যবাদ জানাবো যারা গিয়ে ছবিটাকে হাউসফুল করেছেন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। এবং নিজের চোখে দেখেছি মানুষ কোমরে বেল্ট, হাতে ওয়াকিং স্টিক নিয়ে স্টার থিয়েটারের সিঁড়ি দিয়ে উঠছেন, ওখানে লিফট নেই। অনেক ধন্যবাদ। এই অ্যাওয়ার্ডটা আমি দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছি। দর্শকদের অনেক অনেক ধন্যবাদ, তাদের জন্যই আমাদের কাজ করা। তবে আজকে এখানে দাঁড়িয়ে 21 পা টেলিসিনে অ্যাওয়ার্ডস এবং টেলিসিনে অ্যাওয়ার্ডসের বিহাইন্ড দ্য সিন যারা এত বছর ধরে এই পুরস্কারটি আয়োজন করে চলেছেন, মৃন্ময় এবং তার গোটা টিমকে অভিনন্দন জানাবো। 21 বছর ধরে যখন চলছে তখন বোঝাই যায় যে কোনো ফ্লুকে হয়নি। এত বছর ধরে শিল্পী এবং কলাকুশলীদের ওরা সম্মান জানিয়েছেন। আজকে আমার মনে হয় আমাদের গোটা ইন্ডাস্ট্রির তরফ থেকে ওদেরকেও একটা অভিনন্দন ও ধন্যবাদ জানানোটা ভীষণভাবে প্রয়োজন। আর আমার মনে হয় যে আমি তো কখনো ভাবিনি, আমার দর্শকরাও কখনো ভাবেননি যে রোমান্টিক চরিত্রের জন্য আমাকে পুরস্কার দেওয়া হবে।
থ্রিলার, গোয়েন্দা ইত্যাদির পরে। তাই সুরিন্দর ফিল্মস এবং আমার পরিচালক প্রেমেন্দ্র বিকাশ চাকি, তাদেরকে ধন্যবাদ যে রোমান্টিক চরিত্রে আমাকে কাস্ট করার জন্য। যেখানে ছিলাম সেখান থেকে এখানে এসেছি, ইন্ডাস্ট্রির একটা লম্বা সময় পেরিয়েছি আমি। তার সঙ্গে সঙ্গে টেলিসিনে অ্যাওয়ার্ড এই 20 বছর ধরে অনেক বহু এদেশ ওদেশ সব জায়গার বহু গুণী শিল্পী এবং কলাকৌশলীদের সম্মাননা প্রদান করে আসছে। আপনারা এইভাবেই আমাকে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, আমার অভিনয় ভালোবাসবেন। আমি আগামী দিনে পুরস্কার পাওয়া আরো রেসপন্সিবিলিটি বেড়ে যাওয়া, আগামী দিনে নিশ্চয়ই আরো ভালো কাজ করব এবং মানুষজনকে আনন্দ দিতে পারবো। এইটুকু বলে আবারও প্রত্যেক টেলিসিনে অ্যাওয়ার্ডের সদস্যদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। আরো এগিয়ে যাক, আরো নামি দামি শিল্পীরা পুরস্কার পাক। নাম নয়, চেয়েছি শুধু ইজ্জত। আমার নাম না বদনাম আমি জানি না, কিন্তু সামনে এসে দাঁড়ালে সবার সেটা বলতে পারবো না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাইকে উপস্থিত আমার অনেক ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। টেলিসিনে অ্যাওয়ার্ডস এটা 21তম বছর, আর এই বছর আমি এই অ্যাওয়ার্ডটি পেয়েছি। যে কোনো অ্যাওয়ার্ড যখন হাতে আসে আমার মনে হয় সেই অ্যাওয়ার্ডটার কৃতিত্ব পুরো টিম এবং অডিয়েন্সের। এখানেও তাই। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, বেঙ্গল টকিজ, দেবদা, অতনু স্যার, অভিজিৎ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাকে বিশ্বাস করে এই চরিত্রটি দেওয়ার জন্য। হ্যাঁ, অর্ধাঙ্গিনী বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, আরও অম্বরীশ একটা অ্যাওয়ার্ড পেয়েছি, চূর্ণী বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে, আরও বাকি আছে এখনও। আমার তো এখনও সবেমাত্র এখানে হয়েছে, বাকি অনেকের বাকি আছে। আনন্দ লাগছে এটাই ভেবে যে লাস্ট ছবি ছিল অর্ধাঙ্গিনী, যেটা সুপার ডুপার হিট হয়েছিল, মানুষের এত ভালো লেগেছিল। আমাদের মনে চাপ ছিল যে অযোগ্য লোকের কেমন লাগবে। চারিপাশে অযোগ্যর এই যে একটা প্রচণ্ড স্বীকৃতি এবং এত ভালো ওপেনিং হয়েছে ছবির, আমরা মনে হচ্ছে যে অর্ধাঙ্গিনীর সম্মান আমরা রাখতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ টেলিসিনে কমিটি আমাদের পছন্দ করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্যে এবং দর্শকদের এই অপার ভালোবাসা দেওয়ার জন্যে অর্ধাঙ্গিনীকে এবং এখন অযোগ্যকে ধন্যবাদ।